লা ইয়াজালু দীনু যাহিরান, দিন ধর্ম ততদিন বিজয়ী থাকবে মা'আজ্জালান নাসুল ফিতর, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা তারা বিলম্ব করে দেরি করে ইফতার করে। অতএব সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটাই সুন্নাত। এরপর কয়েকটি কথা বলে খুতবা শেষ করব। ইফতার, ইফতার শব্দটি ফিতর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সিয়াম ভঙ্গ করা। আমরা নিয়ত করলাম, সাহারি গ্রহণ করলাম, সারাদিন সিয়াম পালন করলাম, এবার ইফতার নিয়ে কয়েকটি কথা বলে খুতবা শেষ করব। এক হচ্ছে ইফতারটা কখন করতে হবে। এক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে 1954 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। অর্থাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই দিক থেকে রাত্রির আগমন হয়, এদিক দিয়ে দিন চলে যায়, এবং ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য অস্ত যায় তখন যেমন নামাজ আদায় করলে নামাজি বলা হয়, সালাত আদায় করলে তাকে মুসল্লি বলা হয়, তো সিয়াম পালন করলে তাকে সাইম বলা হয়। ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য অস্ত যাবে তখনই তার সিয়াম মানে ইফতার করার টাইম। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখনই সূর্যের গোলাকার বৃত্ত অদৃশ্য হয়ে যেত তখনই আমরা ইফতার করতাম। দেখবেন শেষ সময় গোলাকার বৃত্ত রয়েছে, যখনই চোখের আড়ালে চলে যেত তখনই তার ইফতার করতেন। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ইফতার করার সঠিক সময় যে সূর্য অস্ত চলে যাওয়া। আরো বহু হাদিস রয়েছে। 1957 নম্বর হাদিস সহিহ বুখারী, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজালু দীনু যাহিরান, দিন ধর্ম ততদিন বিজয়ী থাকবে মা'আজ্জালান নাসুল ফিতর, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা তারা বিলম্ব করে দেরি করে ইফতার করে। অতএব সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটাই সুন্নাত। আরেকটি হাদিস বললে আপনার আরো বুঝে আসবে। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা দিলাম, সফর করছিলাম। তিনি সিয়ামরত ছিলেন। সূর্য অস্ত যেতেই তিনি বললেন, তুমি শহর থেকে নামো এবং ছাতু করে নিয়ে আসো। তিনবার বললেন। আব্দুল্লাহ ইবনে আবু ওয়াফা একটু ইতস্তত বোধ করছিল যে এখনো তো দিন ভাব। নবীজি বলি, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো দিন রয়েছে। তো নবীজি তিনবার বললেন, তুমি সাওয়ারি থেকে নামো, উট থেকে নামো এবং ছাতুগুলো নিয়ে আসো। তারপর তিনি বললেন ওই যে কথাটা একটু আগে বললাম, ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য অস্ত যাবে তখন সাইমের ইফতারের সময়। তার মানে সূর্য যখনই গোলাকার বৃত্ত অদৃশ্য হয়ে গেল, সূর্য অস্ত চলে গেল, তখনও কিন্তু দিন অন্ধকার পুরোপুরি হয়ে যায় না। এই জন্য সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো দিন। কি বললাম বোঝা গেল? সুতরাং এটার মধ্যে মনের মধ্যে কোনো এক্সকিউজ রাখলে হবে না। একেবারে সূর্যাস্তের টাইম অনুযায়ী ইফতার করতে হবে। এবং নবীজি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। এবং আল্লাহ রাসূল বলছেন, দিন ধর্ম ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদি এবং নাসারারা তারা লেট করে ইফতার করে, আর মুমিন মুসলমান তারা শর্ট আগে, মানে কিন্তু সূর্যাস্তের আগে না। এটা মানে কি মনে করে তারাবাইর মানে কি তাহলে কি 5 মিনিট 10 মিনিট আগে না, একদম পারফেক্ট টাইমে। আর এখন অত্যাধুনিক জামানা, এখন তো আপনার ইফতার করার কোনো সমস্যাই না। আপনি যে কোনো জায়গায় গিয়ে গুগলে গিয়ে আপনি লিখবেন যে টুডে সানসেট টাইম, আপনি যে লোকেশন সেট করা আছে ওটা দিয়ে দেবে, আর আপনি জায়গার নামও দিতে পারেন। টুডে সানসেট টাইম এট 5টা, টুডে সানসেট টাইম এট 4টা, টুডে সানসেট টাইম এট যে কোনো জায়গার নাম দিলে সেখানকার সূর্যাস্তের টাইমটা আপনার ফোনে চলে আসবে। সুতরাং এই অনুযায়ী আমরা প্রত্যেকে ইফতার করবো সূর্যাস্তের সাথে সাথে। এখানেও সমস্যা। নবীজি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দিন ধর্ম ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। নবীজি বলছেন, ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, সূর্য অস্ত গেলেই সাইমে ইফতার করার টাইম। এখন এই সমাজে আপনি যখন সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবেন, তখন অপরপক্ষের মাইক থেকে বলা হবে, এখন কেউ ইফতার করবেন না শয়তানদের সাথে, এখনো টাইম বাকি আছে। মানে আমি কি বলে দিচ্ছি বলে গেল। অর্থাৎ আপনি সঠিক অথেন্টিক কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে গেলে তখন আপনার মানুষ মনে করবে যে এরা সারাদিন থাকতে পারলো আর 2-5টা দিন থাকতে পারলো না। অর্থাৎ নবীজির কথার উপর আমল করতে গেলেই সমাজ থেকে বাধা বিপত্তি আসবে, মনে হবে যেন এরা নতুন কিছু আবিষ্কার করেছে। অথচ আপনি এটা চ্যালেঞ্জ করুন। আমরা বহু মানুষের সাথে বলছি যে ভাই, ইফতার কখন? সূর্য অস্ত যখন যায় তখন। তো সবাই এক বাক্য বলবে হ্যাঁ, যদি মোটামুটি কোন হাদিস বোঝে। এবার ওকে বলবো যে ভাই, আজকে
এই আমাদের গ্রামে সূর্যাস্ত কখন যাবে এটা আবহাওয়া দপ্তর বিজ্ঞানীরা ভালো জানে না মসজিদের হুজুর ভালো জানে? যদি একটু জ্ঞানী লোক হয়, পড়াশোনা বলা হয়, বলে আবহাওয়া দপ্তর জানে। আর যদি মূর্খ হয়, বলে অত শত বুঝি নেই, আধার ব্যাপারে হয়ে জানতে করবে। হুজুর যা বলেছে হুজুর কথা শেষ করে, এটা মূর্খদের কথা। শিক্ষিত হলে বলবো অবশ্যই আবহাওয়া দপ্তর ভালো জানে। অথচ এই মূর্খ জাহেলরা এটাও জানে না যে বড় হুজুররা যে টাইমটা সেট করেছে সেটা আবহাওয়া দপ্তর থেকেই নিয়ে করেছে, তার সঙ্গে মগজমারি করে অতিরিক্ত ভাবে আবার সতর্কতামূলক 5 মিনিট লেট করেছে ইফতারের ক্ষেত্রে, আর সাহারির ক্ষেত্রে 5 মিনিট আগে করে দিয়েছে। এটা যে মগজমারি বাংলা কথা, ওটি পন্ডিত পাণ্ডিত্য ফলাতে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে ইফতারের যে টাইমটা যেটা রয়েছে সেই এই ক্ষেত্রে যে যে বিষয়ে জ্ঞানী, এটা পবিত্র কোরআনে একটি আয়াত আছে যে যে বিষয়ে তোমার জানা নেই তোমরা যে জানে তার কাছে জিজ্ঞাসা করো, পবিত্র কোরআনের একটি আয়াত। তাহলে এই সূর্যাস্ত কখন যাবে এটা নিশ্চয়ই হুজুরের চাইতে বেশি জানে আবহাওয়াবিদরা, তাদের ওটাই কাজ, ওটাই তার এক্সপার্ট। এবং হুজুররা যে চার্ট ছাপিয়েছে সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর কর্তৃক গৃহীত, তার সঙ্গে আবার কলম চালিয়ে মগজমারি করে ইফতারের 3 থেকে 5 মিনিট যুক্ত করা হয়েছে সতর্কতামূলক, আর 5 মিনিট আবার ওইদিকে সারিতে কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো জানতে হবে, বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে, এবং অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা যেটা করছি এটা একেবারে অথেন্টিক। আপনি যখন পড়াশোনা করবেন, গবেষণা করবেন, তখন মনে হবে ঠিক। আর মানুষের কাছে দাওয়াতি কাজ করে তাদের ভুল ধারণা করে বোঝানোর চেষ্টা করতে হবে। এরকম অনেক ছেলেগুলো তাদের এইভাবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, দলিল দিয়ে বোঝানোর পরে তারা বুঝে গেছে। এই জন্য আমাদের কাজ হবে আমরা নিজেরা মানবো, এবং এইভাবে দেখা যাচ্ছে যে মানুষদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেবো, যাতে করে মানুষের ভুল ধারণা মিটে যায় এবং নবীজির কথা অনুযায়ী তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে পারে। আরো অনেক কথা রয়েছে ইফতার কেন্দ্রিক, সেগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। এখন ধারাবাহিকভাবে রমাদান কেন্দ্রিক আলোচনা হবে। অর্থাৎ আমরা আজকে নিয়ত, সাহারি এবং ইফতার সংক্রান্ত যে আলোচনাগুলি করলাম, ইফতারে আরো অনেক কথা রয়েছে, যেহেতু সময় শেষ, সেটা আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো। মহান আল্লাহ আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিয়ত, সাহারি এবং ইফতার করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকগুলি আমিন।